নমস্কার, চলে এসেছি নতুন আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। এই ভিডিওটাও খুবই স্পেশাল। আমি অ্যাকচুয়ালি স্পেশাল ভিডিওই তোমাদের শেয়ার করি, ডেলি ব্লগ তো দিতে পারি না। তো চলো দেখো, ছাদে সকালে উঠে দেখি কত আম পড়েছে, প্রচুর আম ছাদে পড়ে রয়েছে। এই দেখো গাছেও অনেক আম হয়ে আছে, কিন্তু কত আম যে নষ্ট হয়ে যাচ্ছে, এখন থেকে পড়ে যাচ্ছে। তো দেখো কি অবস্থা, আমি তোমাদের দূর থেকে একটু দেখাই। তো আজকে সকালটা খুবই স্পেশাল এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। অত সকালে তোমাদের ভিডিও দেখাতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ কোথাও একটা আউটিং যাওয়ার আছে, যেটা নিয়েই আজকের ভিডিও। এই দেখো আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। তো আমরা এবং আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ফ্যামিলি, তাদের দুটো ফ্যামিলি মিলে আমরা একটা জায়গায় যাচ্ছি। এখনই বলছি না কোথায় যাচ্ছি, কারণ তোমাদের আমি একটু দেখাবো, তারপর তোমরা নিজেরাই বুঝে যাবে যে আমি কোথায় যাচ্ছি। চলো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। খুব ঠান্ডা ঠান্ডা ছিল সেদিন সকালটা। ওই দেখো কুয়াশা চারিদিক, দেখছো দূরে কেমন কুয়াশা এসেছে। তো সকালে স্নান করে সব কিছু করেই বেরিয়েছিলাম, তবু গায়ে একটু হালকা হালকা ঢাকা নিয়েছিলাম, যাতে হাওয়াটা, টোটো করে আমরা গিয়েছিলাম, টোটোর হাওয়াটা যাতে না লাগে। তো চলো, স্টেশনে এসে পৌঁছে গেলাম, আমাদের টোটো বেরিয়ে গেল। এবার আমরা স্টেশনে যাব, সেখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। সেটাই আমাদের আজকের মূল ডেস্টিনেশন। তাহলে দেখো কোথায় যাচ্ছি। এই দেখো আমরা ট্রেন থেকে নেক্সট স্টেশনেই আবার এসে পৌঁছেও গেছি। সেখান থেকে আমরা এবার আবার একটা টোটো করব, টোটো করে তারপর কোথায় যাচ্ছি চলো দেখাতে থাকি। এই দেখো আমাদের টোটোতে আমরা বসে পড়েছি। আমরা টোটাল ওরা 3 জন, আমরা 3 জন 6 জন, এবং আমার ছোটো মেয়েকে নিয়ে 7 জন ছিলাম। তো একটা করে টোটোতেই মোটামুটি হয়ে যাচ্ছিল। তবে সেদিন সকালটা সত্যিই মানে সারা দিনটা এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা, একটুও কষ্ট হয়নি। তো প্রথমে আমরা গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে পুরি এবং ডাল ছিল, নর্মালি যেটা সকালে এখানে পাওয়া যায় আর কি। চলো, ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা বেরোচ্ছি। রাস্তায় আমরা এখান থেকে যেখানে যাচ্ছি সেখানে একটা ঘাট বা গঙ্গা নদীটা পার হতে হবে। তো সেখানে টিকিট কাটা হচ্ছিল, তারপর আমরা যাব স্টিমারে, লঞ্চই বলা হয় চলতি কথায় যেটাকে। চলো দেখো আমরা যাচ্ছি, এখানে ওই দেখো স্টিমার দাঁড়িয়ে আছে। তো বোটও ছিল, মানে নৌকাও ছিল, লঞ্চও ছিল, যে যেভাবে যেতে চায়, যার যেভাবে সুবিধা। তো লঞ্চে একটু ভাড়াটা বেশি ছিল, বোটে কম ছিল, তো যার যেভাবে সুবিধা, আমরা লঞ্চেই গিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। প্রথমে আমরা বলে রাখি, প্রথমে আমরা ভুল করে বোটে উঠে পড়েছিলাম। টিকিট তো লঞ্চের কেটেছিলাম, কিন্তু এটা ভুল করে বুঝতে পারিনি সামনে বোটটা দাঁড়িয়ে আছে, তো আমরা সোজা গিয়ে সবাই উঠে পড়েছি। তারপর পরে মনে পড়লো, আরে আমরা তো লঞ্চে যাব, লঞ্চের টিকিট কেটেছি। তো তারপর আবার এই দেখো আমরা বোটের দিকেই এগিয়ে যাচ্ছিলাম। তারপর আবার এই যে পরে আবার এসে এই দেখো লঞ্চে আমরা চেপেছি। দেখো লঞ্চ থেকে আমি একটু বাইরে গঙ্গা নদীটার ভিউ তুলেছিলাম। কেমন লাগছে তোমরা একটু বলো, তোমাদের কেমন লেগেছে। গঙ্গা নদী বা দৃশ্য কারোর খারাপ লাগবে এটা তো আশা করাই যায় না, হয়তো ভালোই লাগবে। প্লিজ কমেন্টস করে জানিও। আমার তো খুবই ভালো লেগেছিল সকাল সকাল এইভাবে গঙ্গার ওপর দিয়ে নদী পার হওয়া, খুবই সুন্দর। ওই দেখো একটা বোট আসছে দূরে, বোটেও অনেকে যাতায়াত করছে, বেশিরভাগ বোটেই বেশি ভিড়টা ছিল। তবে নেক্সট কখনো গেলে বোটে চাপার এক্সপিরিয়েন্সটাও অবশ্যই চাপবো, বোটে অবশ্যই চাপবো। এ দেখো আমার ছোটো মেয়ে লঞ্চের মধ্যে গুড় করে এদিক ওদিক করে বেড়াচ্ছে, একবার বাবার কাছে যাচ্ছে, একবার এদিকে আসছে, ওর খুব ভালো লেগেছে। তো আর বড় মেয়ে ওদিকে ধারে দাঁড়িয়ে দেখছে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা, আর আমি বসেছিলাম, বসেই তোমাদের একটু ক্লিপ দিচ্ছি। চলো এবার আমরা পৌঁছে যাচ্ছি। বুঝতে পারছো, আমার মনে হয় অনেকে এতক্ষণে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। দেখো দেখলে কি লেখা আছে বলো তো এখানে। এই দেখো মন্দিরগুলো দেখো, খুব সুন্দর। যাতায়াতের পথে এত সুন্দর সুন্দর মন্দির দুধারে ছিল, মানে মন্দিরের কারুকার্যগুলো দেখলে সত্যিই খুবই মন ভরে যায়, মানে এত সুন্দর যে কারুকার্য।
কয়েকটা মন্দিরে আমরা ভেতরে ঢুকেছিলাম, কয়েকটা আমরা রাস্তা থেকেই ক্লিপ তুলেছিলাম। ভেতরে ঢোকা হয়ে ওঠেনি, কারণ যেখানে মেন মন্দিরটা আমরা দেখতে যাচ্ছি সেটাতে লেট হয়ে যাবে। তো চলো, এই মন্দিরটা আমরা ভেতরে ঢুকেছিলাম। এখানে তোমাদের একটু দেখায় ভেতরে কি আছে। তো ভেতরে, একদম ভেতরে এটা এটা যায়নি। এই দেখো ভেতরে দেখতে পাচ্ছ কি আছে বলো, এটা কি ঠাকুর তোমরা বলবে, অবশ্যই বলবে, বুঝতে তো পেরেইছো, তাহলেও বলো, একটু কমেন্টস করো। আর এই দেখো, এই যে মূর্তিগুলো বানানো, এগুলো ঝপ করে মানে 1 সেকেন্ডের জন্য যদি গিয়ে দাঁড়াও ওখানে, মনে হবে অরিজিনাল, একদম কি অরিজিনাল তারা বসে আছেন। আমি তো প্রথমে সেটাই আমার মানে সেন্স বলছে যে কেউ হয়তো বসে আছে, তারা আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর মানে পর তুমি বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি একটা মূর্তি। এত মূর্তিটাতে রিয়েলিটি আনা হয়েছে। এই দেখো পেন্টিংটা, দেখো কি সুন্দর পেন্টিংটা। আমি ক্লোজড করেছি এই জন্য, দেখানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তো আমরা পরের রাস্তা দিয়ে যেতে যেতে দেখো নেক্সট এই মন্দিরটা পড়েছিল। তারপর ওই দেখো দূরে চূড়া দেখা যাচ্ছে, শুধুই মন্দির, পরপর 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 শুধু মন্দিরের চূড়া দেখতে দেখতে আমরা গেছি। তারপর লাস্ট ডেস্টিনেশন আমাদের, সেটাও দেখাচ্ছি তোমাদের, চলো। আমি কিন্তু এখনও তোমাদের নামটা বলিনি। তোমরা কমেন্টস করে জানিও যে কখন তোমরা নামটা বুঝতে পেরেছিলে যে আমি কোথায় যাচ্ছি। আমি একটু লেটই করছি, যদি বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। খুবই মানে পপুলার একটা জায়গা, খুবই পরিচিত একটা জায়গা, এবং বিশ্ববিখ্যাত এটা। বিশ্বের সবাই জানে এই জায়গাটা, কারুর অজানা নয়। চলো, এই দেখো এই মন্দিরটা দেখো, এত সুন্দর, মানে কি বলবো, আমি বাইরে থেকে এত সুন্দর দেখতে। এবং এর পাশে এই যে দেখছো পদ্ম ফুলের মতো লোটাস টেম্পল টাইপের একটা খুব সুন্দর লোটাসের এই যে পাপড়িগুলো করা আছে, এবং মাঝখানে একটা মন্দির। চলো এবার আমরা যাচ্ছি দূরে, তোমরা দেখো দূরে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এইগুলো হচ্ছে স্পেশাল ড্রেস, এই যে জায়গাটায় আমরা এসেছি তাদের স্পেশাল ড্রেস, যেগুলোকে গোপী ড্রেস বলা হয়। এটাও কিন্তু একটা ক্লু। বলো তো এটা কোন জায়গা যেখানে গোপী ড্রেস ফেমাস, মানে গোপী ড্রেস সেখানেই পাওয়া যায়, গোপীদের যে ড্রেসের স্টাইলটা। তো আর মনে হয় দেরি করা ঠিক হবে না, এবার আমি বলে দিই আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মায়াপুর। মায়াপুর ইস্কন মন্দির, যেটা হচ্ছে বিশ্ববিখ্যাত সবথেকে বড় মন্দির, বিশ্বের সবথেকে বড় মন্দির। এই দেখো আমরা মন্দিরে ঢুকে পড়েছি, এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়েই আমরা এই মন্দিরে ঢুকেছিলাম। তারপর ঢুকেই আমরা ফ্রন্টে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চারিদিকে আমি তোমাদের একটু ক্লিপ দেখিয়ে দিই। এই দেখো ওইখানে একটা খুব সুন্দর ওপরে ফন্ট করা আছে, গাছ লাগানো আছে। চলো এবার আমরা আস্তে আস্তে একটু ভেতর দিকে যাব। প্রথমে গিয়ে আমরা দাঁড়িয়ে আগে চারিদিকটা দেখছিলাম, তারপর আমরা আস্তে আস্তে ভিতরে গেছি। তো তোমাদেরকেও দেখাবো। এই দেখো মন্দিরটার যে লেফট সাইডে একটা কুঁড়ে ঘর করা আছে, যেখানে কীর্তন ভবন বলা হয়, বা যেখানে সবসময় সারাদিন কীর্তন হচ্ছে। চলো তোমাদের দেখাই। ভিতরে তো যাওয়া মানে যাইনি, যেহেতু কীর্তন হচ্ছিল, সবাই গেলে একটা আওয়াজে তাদের ডিস্টার্ব হতে পারে, তো বাইরে থেকেই আমি নিয়েছি। তাতেই দেখো এত সুন্দর পরিবেশটা, ভজন কুটির বলা হয়ে থাকে এটাকে। এবং এই যে ওপরের মাথার চালটা দেখছো, এটা পুরোটাই খড়ের, মানে কুটির যেটা হয় শিখ, সেই কুটির। এরপর আমরা ডান দিক দিয়ে দেখো বেরিয়ে এসেছি, এখানে এই যে মন্দিরটা দেখছো, তো এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এত সুন্দর সাজানো ছিল, কত ফুল, কত সুন্দর গাছগুলো কাটিং করা, মানে খুব সুন্দর, মানে গেলে তোমার মনে শান্তিতে ভরে যাবে। তুমি যদি অশান্তি নিয়েও এখানে যাও, তুমি আর অশান্তিতে থাকা তোমার পক্ষে সম্ভব নয়। ওখানে পরিবেশটা এতটাই সুন্দর। তারপর ইস্কন মন্দিরের ভিতরে যদি ঢোকো, সেখানের মতো শান্তি এই পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। কিন্তু তোমাদেরকে আমি ওই ভিতরের পরিবেশ দেখাতে পারবো না এখন, পুরোপুরি স্ট্রিক্টলি মানা ভিতরে মোবাইল নিয়ে যাওয়া। এমনকি মোবাইল আমাদেরকে জমা করে যেতে হয়েছে, প্রত্যেককে মোবাইল জমা করে যেতে হয়েছে। জমা করার পরও এক জায়গায় মোবাইল আছে কি না বডিতে কারোর চেকিং করা হয়েছে, জুতো, মোবাইল সমস্ত কিছু জমা করে আমরা গেছি। তো সেই জন্য ভিতরে ক্লিপ দেখানো সম্ভব নয়। এই দেখো আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এগিয়ে যাচ্ছিলাম একটু সামনের দিকে। এই যে আমার মেয়ে টাটা করছে সবাইকে। চলো দেখাতে থাকি এরপরে আমরা কোথায় এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে এই যে জায়গাটা দেখছো কি সুন্দর ফুল হয়ে আছে, এখানে আমরা একটা ছবি তুলেছিলাম, মানে সবাই একটা করে ক্লিপ তুলেছিলাম। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছিল, যার জন্য সবাই দাঁড়িয়ে ওখানে ক্লিপ তুলে নেওয়া হলো, ফটো তুলে নেওয়া হলো।
চলো এরপর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই মায়াপুরে, এটাও একটা স্পেশাল জায়গা, সেটা হচ্ছে গোশালা। গোশালা মানে সেখানে প্রচুর গরু তোমরা দেখতে পাবে। আমরা তো দেখেই এসছি লাইভ, আমি ভিডিওতেও কিছু কিছু তোমাদের যতটা পারবো দেখাবো। তো যাতায়াতের পথটা শুধু একবার দেখো কতটা সুন্দর, মানে এখানে শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই সবাইকার চোখ মন সব কিছু ভরে যাবে। বাকি কিছু তো বলার নেই, যারা যাওনি তারা অবশ্যই একবার করে ঘুরে এসো। এই দেখো একজন ফরেনার আসছিল, আমার ফরেনারদের দেখতে খুবই ভালো লাগে। আমি মায়াপুরে গিয়ে ওদেরকেই আগে খুঁজছিলাম, কোথায় ওরা, ওদের তো দেখতে পাচ্ছি না। তো তারপর দেখা তো হয়েই গেল, এই দেখো একজন স্কুটি করে একটা ফরেনার এলো, তোমাদের একটু দেখায় দাঁড়াও। তারপর এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটার মধ্যে উনি ঢুকে গেলেন, আমরা যেতে যেতে যতটা দেখতে পেয়েছি। এই দেখো আমরা গোশালায় চলে এসেছি। দেখো এখানে কত গরু, কত অজস্র গরু, এবং জায়গাটা এত পরিষ্কার করে মেনটেন করে রাখা আছে যে গরু আছে বলে যে এখানে নোংরা হয়ে আছে এরকমও কিন্তু নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই গরুগুলোকে মেনটেন করা আছে। এবং কত গরুটার শিংয়ের সাইজটা একটু দেখো, গরুটা তো খুবই বড়, তার শিংগুলো দেখে খুবই ভয় লাগছিল। কিন্তু জানো তো গরুগুলো খুবই ভালো, মানে ওখানে ওদের কাছে গিয়ে যদি তুমি এরম গায়ে হাত দিয়ে আদর করো, ওরা কিন্তু কিচ্ছু করছে না। আমার মেয়ে গিয়ে গায়ে হাত বুলিয়েছিল। এই দেখো কয়েকজন আছে যারা এদেরকে দেখাশোনা করে, এদের খেতে দেয়, তারা সারা দিনই সেই কাজই করে যাচ্ছে, তাদের পরিচর্যা করে যাচ্ছে, যার জন্যই এত পরিষ্কার পরিচ্ছন্ন। এ দেখো গরুগুলোকে আমার মেয়ে আদর করছে, তারা কিন্তু কোনো কিছু ডিস্টার্ব করছে না, তাদের ভালো লাগছে। তাদের এসে যদি তোমরা গায়ে হাত বোলাও, তাদের খেতে দাও, তাদের খুবই ভালো লাগে। তো চলো আমাদের সব ঘোরা হয়ে গেছিলো, সব তো তোমাদের ভিডিওতে দেখানো সম্ভব ছিল না, বলেছি না ফোন জমা করে রাখতে হয়েছিল। তো আমরা এবার মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা এবার যাব, আবার ঘাটে যাব, সেখান থেকে স্টিমারে পার হয়ে তারপর স্টেশন, সেখান থেকে বাড়ি। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।